সকাল সকাল কি মনে করে একটু মনে হলো যে বিট লবণ নেই ঘরে, কিন্তু এখন বাইরে যেতে ইচ্ছে করছিল না। তাই ভাবলাম বিট লবণের যে উপকরণগুলো, কালো গোলমরিচ, জিরা, শুকনো লঙ্কা, লবণ, সাদা লবণ, এগুলি সবই আমার ঘরে ছিল। শুকনো মরিচ যদিও একটু কম পড়ে গেছে, একটা পরিমাণ ছিল। তারপর ভাবলাম যে যতক্ষণে বাইরে কি নিয়ে আসবো, কিংবা এখানে তো সব কিছুই নরওয়েজিয়ান ভাষায়, তো সেই জন্য আমার ডিকশনারি খুলে দেখতে হবে বিট লবণের গাছগুলো নরওয়েজিয়ানটা কি। সেটা মনে হলো তার সে বানিয়ে ফেলি। ও করছিলাম, আর এখানে আমার ওই যে ফুলের যে গাছটা, সে গাছটাতে আগে ভেবেছিলাম যে ফুল বোধহয় আর হবে না, পাতাগুলো কেমন মরে মরে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে দেখি যে একটা ফুল ফুটেছে। তারপর আজকে সকালে গিয়ে দেখলাম বেশ কয়টা ফুল ফুটেছে, অনেকগুলো কুড়িও আছে, নতুন কুড়ি। মনে হচ্ছে যত্ন নিতে হবে। আসলে এরকমই মানুষের জীবনেও তাই, যেখানে সম্ভাবনা আছে সেখানে যত্নের প্রয়োজন পড়ে। যত্ন করে বড় করে তুলতে পারলে সেখান থেকে ফলনও ভালো হয়। যেমন কিছু দেয়ার ফুল গজায়, তেমন মানব জীবনও তাই। যত্ন নিতে হয়, শ্রম দিতে হয়, গুরুত্ব তখনই সেখান থেকে ভালো কিছু পাওয়া যায়। মানুষের গুরুত্ব কমে যায় যদি তার ভেতর ফুল গাছটাকেও একটু জল দিয়ে সুন্দর করে পাতাগুলোকে একটু ছেড়ে টেড়ে দিতে হবে। যা বলছিলাম যে এই যে বিট লবণটা, এই লবণটা এখন এটা ভেজে নিয়েছি প্রায়। প্রথমে আমি গোলমরিচগুলো একটু দানাদার বড় বড় দানা বলে ওটাকে একটু ভেজে নিয়ে, তারপর জিরা এবং শুকনো মরিচ দিয়ে দিয়ে ওটাকেও একটু টেলে নিয়ে লবণ দিয়ে দিই, একসঙ্গে সব কিছু তুলে নিয়ে একটু টেলে নিয়ে এখন একটু ওই যে সামান্য ঠান্ডা হওয়ার পর, একটু একেবারে ঠান্ডা হবে না, গরম গরমে ব্লেন্ডারে দিয়ে মিহি করে নিচ্ছি। এটা ভালো করে মিহি করে নিতে হবে, একদম পাউডার পাউডার। দানাদার দানাদার থাকলে হয়তো ভালো লাগবে না, অনেকে পছন্দ করে দানাদার, আমারও খারাপ লাগে না। করে নিয়েছি বিট লবণ। এটা যে কোনো একটা টক জাতীয় ফলের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে। অনেক সময় নুডলসেও একটু দেওয়া যায়, ছিটে ফোটা, ভালো লাগে।